নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। ছাব্বিশে বরাকের ৩টি আসন মিয়াদের দখলে যাবে, 10টি বিজেপি, ঘোষণা মুখ্যমন্ত্রীর। উদ্ধারবন্দে 15,000-এর অধিক মহিলাকে উদ্যমিতার চেক বিতরণ করলেন হিমন্ত বিশ্ব শর্মা। কাটিগড়ায় দুদিনের ক্লাস্টার ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। 2026-এর বিধানসভা নির্বাচনে বরাকের 13টি আসনের মধ্যে 3টি যাবে মিয়াদের দখলে, বাকি 10টি আসনে জয়ী হবে বিজেপি। আজ কাছাড়ে সংবাদ মাধ্যমে এমন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে মুখ্যমন্ত্রী এও জানান, বরাকের স্থানীয় মুসলিমরা বিজেপির সঙ্গে আছেন। গত নির্বাচনে মুসলিমরা সমর্থন করায় করিমগঞ্জ লোকসভা আসন বিজেপি জিততে পেরেছে বলে স্বীকার করেন মুখ্যমন্ত্রী। তবে বরাকের কোন 3টি আসন মিয়াদের দখলে যাবে তা পরিষ্কার করেননি মুখ্যমন্ত্রী। 10টা, বাকি 3টা মিয়া পাবো, জুনে পাবো, আর বাকি 3টা মিয়া, 10টা আমি। কোন 3টা তো এটা আপুনি জানে, আর মই কিয় ক'ব লাগে ভাই? আরে মিয়াক মই ক'লে দিব নেকি? কিন্তু একটা কথা, বরাকের লোকাল মুসলিমরা তো আমাকে ভোট দেয়। আমার বরাক উপত্যকা যেগুলা লোকাল মুসলিম আছে আমাদের সঙ্গে আছে, করিমগঞ্জ, তো ওর জন্যে আমি জিতলাম। লোকালগুলা সবাই আমার সঙ্গে, বিদেশিগুলা আমার সঙ্গে না। মহিলা উদ্যমিতা প্রকল্পের আওতায় শনিবার হাইলাকান্দি এবং ধলাইয়ের পর রবিবার উদ্ধারবন্দে 15,301 জন মহিলাকে 10,000 টাকা করে চেক বিতরণ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উদ্ধারবন্দ ডিএনএইচএস স্কুলের খেলার মাঠে আয়োজিত সভায় আত্মসহায়ক দলের মহিলাদের হাতে চেক তুলে দেন ডক্টর শর্মা। গতকাল দুদিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় আসেন মুখ্যমন্ত্রী। আজ উদ্ধারবন্দের কর্মসূচি শেষে গুৱাহাটীৰ উদ্দেশ্যে ৰওনা হন। আজি উদাৰবন্দৰ আজি ভাল দিন। গান্ধী ঘাটত ব্ৰিজৰ ফাউণ্ডেশ্যন হল। মহিলা উদ্যমিতাত 15,000 মহিলাই আজি উপকৃত হল। আমাৰ MLA মহোদয়ে মোক আৰু কিছুমান কামৰ লিষ্ট দিছে, আমি লগ লাগি চব কৰি থাকিম। হ'ব, আজিতো এইটোৱে মেছেজ দিলো যে 2 বছৰৰ ভিতৰত গান্ধী ঘাটৰ ব্ৰিজ কমপ্লিট হৈ যাব। কেন্দ্রীয় সরকারের মাই ভারত এবং সিদ্ধেশ্বর প্রগতি সংঘের উদ্যোগে কাটিগড়ায় দুদিনের ক্লাস্টার ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা রবিবার থেকে শুরু হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যুব সমাজের শারীরিক এবং মানসিক বিকাশে খেলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রগতি সংঘের আয়োজিত 2 দিনের মাই ভারতের কাস্টার লেভেলের যে কাটিগড়ায় খেলা হচ্ছে, এখানে আজকে যে জমায়েত হয়েছে, এই জমায়েতের জন্য আমরা ধন্যবাদ জানাতে হবে আসামের সরকারের, যে ওরা আমরা 2 বছর যে খেল মহারণ করেছিল তার একটা প্রভাব এই গ্রামেগঞ্জে পড়েছে। এবং আজকে গ্রামেগঞ্জ থেকে অনেক বাচ্চারা, যেটা আমরা পূর্বে যে করেছিলাম তাতে তো সাড়া পাইনি, কিন্তু আজ আমরা অনেক সাড়া পেয়েছি। এটাই আমাদের একটা খেল মহারণের প্রভাব পড়েছে। আমরা এখান থেকে যে 6টি ইভেন্ট আছে, এই 6টি ইভেন্টে আমরা যারা চ্যাম্পিয়ন হবে, অ্যাথলেটিকে প্রথম এবং দ্বিতীয় স্থান পাবে, ব্যাডমিন্টনে প্রথম এবং দ্বিতীয় স্থান পাবে, তাদেরকে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে ওই সংগঠনের অধীনে খেলাধুলা হবে, সেখানে আমরা পাঠাবার চেষ্টা করব। এইভাবেই আমরা কাজ করে যাচ্ছি খেলাধুলার, যেটা আমরা আসাম সরকারের খেল মহারণ থেকে সুফল পেয়েছিলাম, তার সুফল কিছু এই খেলাধুলাতেও পড়েছে। ভারত সরকারের ব্যবস্থাপনায় 2 দিন ব্যাপী যে আজকের নানান ধরনের খেলার ইভেন্টস আজকের উদ্বোধন হয়েছে, যার জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। কারণ আমাদের গ্রামাঞ্চলের খেলোয়াড়রা তার আর প্রতিভা দেখাবার কোনো সুযোগ নাই, সেই সুযোগ করে দিয়েছে আমাদের ভারত সরকার।
যার দরুন আমাদের প্রত্যন্ত এলাকার যারা প্রতিভা লুকিয়ে আছে সেই সব প্লেয়াররা ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল এবং স্টেট লেভেলে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছে, যার জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। কেন্দ্রীয় সরকারের খেল মন্ত্রণালয়ের অধীনস্থ মাই ভারত সংগঠনের অন্তর্গত কাঠিগোড়া ক্লাস্টার ভিত্তিক 2 দিবসীয় ক্রীড়া প্রতিযোগিতা আমরা সিদ্ধেশ্বর প্রগতি সংঘ থেকে আমরা কাঠিগোড়ায় করছি। সিদ্ধেশ্বর প্রগতি সংঘের ব্যবস্থাপনায় আমাদের 2 দিবসীয় আয়োজন। এই 2 দিবসীয় আয়োজনের মধ্যে মেয়েদের এবং ছেলেদের বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে, যেমন লম্বা দৌড় রয়েছে, 100 মিটার রেস, 200 মিটার রেস, তারপর কবাডি প্রতিযোগিতা রয়েছে, ছেলেদের জন্য ফুটবল প্রতিযোগিতা রয়েছে, ব্যাডমিন্টন প্রতিযোগিতা রয়েছে। যেটা ব্যাডমিন্টন প্রতিযোগিতা আজকে বিকেলে কালাইন মাঠে অনুষ্ঠিত হবে এবং কাঠিগোড়ার যে হাসপাতাল সংলগ্ন মাঠে সেখানে আজকে লম্বা দৌড় মানে 100 মিটার এবং 200 মিটার রেস অনুষ্ঠিত হবে। এর জন্য আমরা কাঠিগোড়ার বিভিন্ন প্রান্ত থেকে, গোটা কাঠিগোড়া থেকে আমাদের ক্রীড়া প্রতিযোগী যারা বিভিন্ন বয়সের প্রতিযোগীরা এখানে অংশ নিয়েছেন। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। আনন্দ সংবাদ। শিলচরবাসীর জন্য উমা কম্পিউটার নিয়ে এসেছে উন্নত সুবিধা সম্পন্ন সোলার প্যানেল সিস্টেম। উমা কম্পিউটার জানিগঞ্জ স্টেট ব্যাংক এটিএম এর ঠিক পাশেই। নতুন লিউমিনার শোরুম উদ্বোধন হয়েছে শুক্রবার। এখন সমস্ত সোলার ও পাওয়ার সলিউশন এক ঠিকানায় পাওয়া যাবে। যা যা পাওয়া যাচ্ছে: সোলার প্যানেল সিস্টেম, সোলার ব্যাটারি, সোলার প্যানেল, সোলার ইনভার্টার, নর্মাল ইনভার্টার ব্যাটারি, ঘরের সম্পূর্ণ সোলার সেটআপ, বিশেষ সুবিধা ঘরে গিয়ে ইনস্টলেশনের সুবিধা। 2 সোলার প্যানেল সিস্টেম লাগালে সরকারি সাবসিডি পাওয়ার সুযোগ। 3 বিদ্যুৎ সাশ্রয় করুন, ভবিষ্যৎকে উজ্জ্বল করুন। আজই যোগাযোগ করুন উমা কম্পিউটার জানিগঞ্জ এবিআই এটিএম এর পাশে এবং শিলচর নাগনাহা লেনে থাকা শোরুমে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। লামডিংয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। পূর্ব লামডিং সমাজবাড়ি রোডের অভিজিৎ দেবের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। প্রায় 3 লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে। আপনার নামটা কি? মোর নামটো হল অভিজিৎ দেব। কেনেকা এই জুইটো লাগিছে? জুইটো লাগিছে ক'ব নোৱাৰোঁ। আমি তো ঘৰটো আগুন লগাৰ পিছফালে আমি কাম কৰি আছোঁ, হঠাৎ দেখোঁ যে জুইৰ হেৰি দেখিলোঁ, এটা আৱাজ হৈছে। আৱাৰ লগত মই চাইছোঁ যে এইটো ঘৰটো জ্বলি আছে, বেৰাত লাগিছে। মই মানে দৌৰি আহি, আমাৰ ঘৰততো পুৰুষ মানুহ কোনো নাই, ময়ে আছোঁ। আকৌ মোৰ মাইকী ৰান্ধা কৰি আছিলে, দিদি আছে, সিহঁতো ঘৰত কাম কৰি আছিলে। হঠাৎ জুই লাগিছে যে এতিয়া মই দৌৰি মানে এইটো ক'ব নোৱাৰোঁ কাৰেণ্টৰ পৰা লাগিছে না মোৰ 3 লাখ টকাৰ ওপৰতেই হৈছে। এতিয়ালৈকে ফায়াৰ ব্ৰিগেডটো অহা নাই, এতিয়া আহিছে। এই যে গম পাইছোঁ, দেখিছোঁ, এতিয়া আহিছে। এতিয়া জুইটো নিয়ন্ত্রণ করেছে, এইটো হল কথা। জেলা বিজেপি সহসভাপতি বিপ্লব কান্তি পাল কালাইনের মণিপুরি গ্রামের জগন্নাথ মন্দিরে তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে একটি নয়া মাইক সেট উপহার দেন মন্দিরে। এই উদ্যোগের জন্য মন্দির কর্তৃপক্ষ তাকে ধন্যবাদ জানিয়েছেন। ওনার আশা ছিল একটা মাইক সেট এখানে দান করার জন্য। আজকে এই পুণ্যতিথিতে উনি আগমনে আমরা অত্যন্ত খুশি, গর্বিত আমরা। তাই আজকে ভাবছিলাম আমি যে কোনো উপায় আজকে আমি এখন গিয়ে আবার সুচালিত হবে। তাই মাননীয় বিপ্লব কান্তি পাল ও আমাদের জেলা অফিস কমিশনার সম্পাদক অনুপ পাল, আজকে আমি আপনাদের দুজনের কাছেই একটি অনুরোধ রাখবো। আমাদের আগন্তুক বিধানসভা নির্বাচনে আমাদের কাঠিগোড়া কনস্টিটিউয়েন্সিতে যাতে আমাদের স্থানীয় মুখ্যমন্ত্রীকে বিধায়ক হিসেবে টিকিট দেওয়ার জন্য আমার এই অনুরোধ আপনার জন্য। এই অনুরোধটার জন্য আমরা জেলা এবং আসাম কংগ্রেসে পৌঁছানোর জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। 26শে বরাকের 3টি আসন মিয়াদের দখলে যাবে, 10টি বিজেপি, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
ঘরবন্দি 15,000-এর অধিক মহিলাকে উদ্যমিতার চেক বিতরণ করলেন হিমন্ত বিশ্ব শর্মা। কাটিগড়ায় দুদিনের ক্লাস্টার ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।